নির্বাচনী প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ। হ্যাঁ, আজকেই এই ঘটনা ঘটেছে, অর্থাৎ তৃণমূলের প্রচারেই ব্রাত্য তৃণমূল বিধায়ক। যেমনটা আমরা জানতে পারছি, আজকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার কোন্নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগ ছিল এবং কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে এই প্রচার শুরু হয়। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুটখোলা গাড়িতে কাঞ্চন মল্লিককে দেখা যায়, কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন এবং কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান। এতগুলো লোক যাবে তোমার বাড়িতে আমার বাইরে সদস্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপরতা শুরু হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন যে তাকে নিয়ে প্রচারে বেরোলে কিন্তু মহিলারা ভালোভাবে নিচ্ছেন না, যার কারণেই তাকে কিন্তু এর আগেও তাকে প্রচারে আসতে বারণ করা হয়েছিল। এবং একজন বিধায়ক সে নিজের মতো প্রচার করতে পারে, কিন্তু তাকে নিয়ে বেরোলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যেমনটা মন্তব্য, মহিলারা কিন্তু গ্রামের বিশেষ করে মহিলারা তারা ভালোভাবে নিচ্ছে না। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামে প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক, ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন। এটা বারংবার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন। গৃহযুদ্ধ, গোষ্ঠীদ্বন্দ্ব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে, তৃণমূলের নেত্রীর দাবি করছে। এটা উত্তরপাড়া, এটা সংবাদ মাধ্যমেই এসছে। আমার একটাই বক্তব্য, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? অন্যদিকে কাঞ্চন মল্লিকের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এই সুযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং কাঞ্চন মল্লিকের এই যে ঘটনা, সেই সুযোগে বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে। বিজেপির যিনি প্রার্থী শ্রীরামপুরের কবির শঙ্কর বোস, তিনি বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহারই, তিনি সবার সাথে এমনটাই ব্যবহার করেন, কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে এমনই ব্যবহার করেন। অর্থাৎ একজন নেতা যিনি তাদের দলের কর্মীর সঙ্গে যদি এরকম ব্যবহার করে, তাহলে মানুষের সঙ্গে কি ব্যবহার করবে বা মানুষকে কতটা সম্মান দেবে, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে শ্রীরামপুরে রাজনৈতিক চাপানোতর। আপনারা কি বলবেন বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।